নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সুজি দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে নরম তুলতুলে রসালো এই মিষ্টিটা খেলে কেউ ধরতেই পারবে না মিষ্টিটা আসলে সুজি দিয়ে বানানো হয়েছে। বানানো খুবই সহজ আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে মিষ্টিটা বানানো হয়ে যায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মিষ্টি রেসিপি। এই মিষ্টিটা বানানোর জন্য একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 4 কাপের মাপে 1.5 কাপ সুজি, দিয়ে দিলাম ওই কাপের মাপেরই হাফ কাপ চিনি আর 4টে ছোট এলাচ। তারপরে এটাকে ভালো করে পিষে নিয়ে একটা মিহি পাউডার বানিয়ে নিয়েছি। এখন এই পাউডারটাকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ওই কাপের মাপেরই 1.5 কাপ দুধ। যেহেতু 1.5 কাপ সুজি নিয়েছি তাই দুধটাও 1.5 কাপই দিতে হবে। আপনারাও যে কোনো কাপ বা বাটি সেট করে নেবেন এই মিষ্টিটা বানানোর জন্য। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর মিশ্রণের মধ্যে আমি অ্যাড করলাম ওই কাপের মাপেরই হাফ কাপ নারকেলের পাউডার। এখন এই নারকেলের পাউডারটাকেও ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিশ্রণটাকে আমি 20 মিনিট রেখে দেব। অপরদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটাকে হাত দিয়ে একটু চাড়িয়ে দিলাম। তারপরে এর উপরে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড। তবে আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে যে কোনো বাটিও বসিয়ে দিতে পারেন। এইবার আমি যে পাত্রটায় মিষ্টিটা সেট করব সে পাত্রটা রেডি করে নেব। তার জন্য একটা স্টিলের গোল বাটি নিয়ে নিয়েছি আর বাটিটা সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। দিয়ে দিলাম একটা বাটার পেপার আর বাটার পেপারটার উপরেও একটু তেল ব্রাশ করে দিলাম। অপরদিকে 20 মিনিট পর মিশ্রণটা আমি খুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা নয়। বেকিং পাউডারটাকেও ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিলাম। এই মিষ্টির মিশ্রণ কিন্তু খুব বেশি পাতলা হয় না কেকের মিশ্রণের মতো, কেননা এটা কেক নয়, এটা একটা মিষ্টি। মিশ্রণটাকে আমি ওই পাত্রের মধ্যে ঢেলে নিলাম যেটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন মিষ্টির মিশ্রণ শুধু পাত্রটাকে আমি যে কড়াটা আগে থেকে গ্যাসের উপর বসিয়ে রেখেছিলাম সেই কড়াইয়ের উপর বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেমে 20 মিনিট এটাকে কুক হতে দেব। অপরদিকে গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই কাপের মাপেরই হাফ কাপ চিনি। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ জল। তারপরে আমি গ্যাসটা অন করে দিলাম। প্রথমে হাই ফ্লেমে চিনিটাকে মেল্ট হতে দেব। চিনি মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চিনিটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। তবে চিনির একতার কিংবা দুতার শিরা বানানোর দরকার নেই। চিনির মধ্যে চটচটে ভাব এসে গেলেই চলবে। দেখুন চিনির মধ্যে চটচটে ভাব এসে গেছে। আমি এইবার এই চিনি রসের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। তবে ফুড কালার দেওয়া সম্পূর্ণ অপশনাল। ফুড কালারটা দেওয়ার পরেও আবারও চিনি শিরাটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার চিনি শিরা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। অন্যদিকে মিষ্টিটাও 20 মিনিট কুক হয়ে যাওয়ার পর আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন টুথপিক একেবারে ক্লিন বেরিয়েছে, অর্থাৎ মিষ্টি আমার হয়ে গেছে। এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। এইবার একটা ছুরি দিয়ে মিষ্টির সাইডগুলোকে প্রথমে একটু আলগা করে নেব। এখন একটা প্লেট বসিয়ে মিষ্টির পাত্রটাকে আমি উল্টে নিলাম। দেখুন মিষ্টি আমার কতটা সহজে বেরিয়ে এসেছে। ওপর থেকে আমি বাটার পেপারটাকেও খুলে নিলাম। দেখতে কিন্তু কেকের মতো হলেও এটা আসলে কিন্তু কেক না। এখন এই মিষ্টিটাকে আমি চৌকো শেপে কেটে নেব। আপনারা চাইলে বরফি শেপেও কেটে নিতে পারেন।
মিনিটে নেওয়ার পর যে চিনির শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই শিরাটা এই মিষ্টির উপরে দিয়ে দিলাম। এখন মিষ্টির উপরে একটু পেস্তা কুচি দিয়ে মিষ্টিটাকে আমি একটা আলাদা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই সুজির মিষ্টির রেসিপি? যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।